রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রি সিলিংয়ে সিলার করছে খুব সুন্দরভাবে। সিলিংয়ে সিলারটা দেওয়ার প্রথম ধাপ, প্রথমে আমরা পাটা শীষ কাগজ দিয়ে ঘষে নিয়েছি। তারপরে এখন বার্জার প্রিন্টের সিলার লাগাচ্ছি। রোলার দ্বারা খুব সুন্দরভাবে মিস্ত্রি সিলার লাগাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন সিলার চলমান আছে। সিলারটা দেওয়ার পর আমরা রং করব। আমরা কিন্তু সম্পূর্ণ ঘরের সব রঙই বার্জার পেন্ট দিয়ে করছি। বার্জার কোম্পানির রং কিন্তু অনেক ভালো এবং উন্নত মানসম্মত। এবার দেখতে পাচ্ছেন আমরা গোলাপি বার্জার পেন্টের গোলাপি কালার করছি এই রুমের ভিতরে। কালার এক টান হয়ে গেছে, এখন দ্বিতীয় টান দিচ্ছি। ধাপে ধাপে 3 বার আমরা রং টানবো এভাবে। এটা হচ্ছে এন বেজের রং, বার্জার এন বেজ। এন বেজটা হয় কি, আপনার এন বেজের রংটা 2 টানে ফিনিশিং আসে না, এটা 3 টান দিতে হয়। যারা ঘরের ভেতরে কালার করতে চান, আমি মনে করি এন বেজটা না দেওয়াই ভালো। কেননা এন বেজ হচ্ছে আপনার পরিমাণে অনেক রং বেশি লাগে। আর হচ্ছে W1, এটা হচ্ছে 2 টানে ফিনিশিং হয়, পরিমাণে রং কম লাগে। আর যদি এন বেজ দেন, বার্জার কোম্পানির এন বেজ যদি দেন, তাহলে এটা রং বেশি লাগবে। এই কারণেই রং 2 টান দিলে ফিনিশিং হবে না। আর হচ্ছে W1 রং 2 টানেই কিন্তু ফিনিশিং হয়ে যায়। এখন রোলার দিয়ে আমি এন বেজের রং দিচ্ছি দ্বিতীয় টান। আমাদের কিন্তু দ্বিতীয় টান চলছে, আবার তৃতীয় টান দিয়ে দেখতে হবে যে আমাদের কালারটা পরিপূর্ণভাবে এসেছে কি না। যদি তৃতীয় টানের পরেও কালারটা না আসে, তাহলে আবার আমাদের চতুর্থ ধাপ অবলম্বন করতে হবে এবং চতুর্থ টান দিয়ে ফিনিশিং করতে হবে। এজন্যই আমি বলি, যেহেতু রঙের বর্তমান ভালো রঙের দাম অনেক বেশি, সেক্ষেত্রে এন বেজটা না করাই ভালো। এন বেজ ছাড়াও কিন্তু অনেক কালার আছে, অনেক পেন্ট আছে, অনেক চয়েসফুল পেন্ট আছে যা আপনারা করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো W1 রং। সেটা কিন্তু এর চাইতেও ভালো, এর চাইতেও গ্লেজ বেশি, সুন্দর বেশি। যেহেতু এর চাইতেও সুন্দর বেশি, দেখতেও ভালো দেখা যায়, সেক্ষেত্রে আমরা পরিমাণে রং বেশি দিয়ে এন বেজটা করার কোনো যুক্তি আমাদের আসে না। টাইলসের রংটা আমি মুছে দিচ্ছি খুব সুন্দরভাবে। রোলার দিয়ে দেওয়ার সময় টাইলসের রং ভরে ছিল, সেটা খুব সুন্দরভাবে মুছে দিলাম। এখন আমাদের কালার চলছে, দেখেন আমরা কিভাবে কালার করি। খুব যত্ন সহকারে আমরা কালার করি আর খুব ফিনিশিং দিয়ে আমরা কাজ করি।
এনবেজ রং কোথা থেকে আপনি দেখবেন যে রংটা যে এনবেজ কীভাবে বুঝবেন? দেখুন, এই যে ড্রামের গায়ে লেখা আছে, কিন্তু আমি দেখাচ্ছি, এই যে পেজ এন লেখা আছে, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এইভাবেই আপনি ড্রামের গায়ে লেখা থাকে যে বেস কি। এটা হচ্ছে আরেকটি রুম, যেটা আমরা বার্জারের প্লাস্টিক সাদা করছি, রোলার দ্বারা করছি, রোলার দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে দেওয়ালে যে কালারটা দেখছেন, এটা হচ্ছে গোলাপি হালকা কালার। এটাও ফিনিশিং হয়ে গেছে, এখন না, এটা এক কোট হয়েছে, এখন সাদা ফিনিশিং করার পরে আপনার ওটা আর এক কোট দিয়ে দেবো। আচ্ছা, এবার সাদা দিচ্ছি। সাদা দেওয়া প্রায় আমার শেষের দিকে। দেখুন, সুন্দরভাবে বালতি থেকে রং নিয়ে তারপরে সিলিংয়ে আমরা রং লাগাচ্ছি এইভাবে। এভাবে ফিনিশিং, সাদা রং ফিনিশিং হয়ে গেলে আমরা দেওয়ালে দেখতে পাচ্ছেন গোলাপি, ওই দেওয়ালের কালারটা আবার এক টান দিয়ে ফিনিশিং করে দেব। ফিনিশিং হয়ে গেলে আমাদের কিন্তু কাজ শেষ। এই কালারটাও খুব সুন্দর, হালকা কালার গোলাপের ভিতরে। এটা যদি ঘরের ভিতরে বাতি জ্বালান, তাহলে লাইট জ্বালান, তাহলে আপনার কালারটা খুব গ্লেজ দেয় আর কি। প্লাস্টিক পিন এমনিতেই গ্লেজ দেয়, রঙের দামটাও একটু বেশি। রঙের নিচে যে স্কার্টিংটা দেখতে পাচ্ছেন, এই স্কার্টিংয়ে কিন্তু আমরা কালো রং করি। তো কালো রং করা এই ভিডিওতে দেখাচ্ছি না, হয়তো অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এবার আমরা চলে আসলাম বাহিরের সাইডে। বাহিরের দেওয়ালে এক কোট রং হয়েছে। এটা হচ্ছে ওয়েদার কোট রং বার্জারের। রংটা খুব হার্ড, টেকসই, অনেক দিন যায়। দেওয়ালটা একটু ভালো হলে অনেক দিন টেকসই হয়। আপনার দেখেন, আমরা পুটিং করেছি, তারপরে আবার রং দিয়ে টাচ করে দিচ্ছি যাতে পুটিংটা ঢেকে যায়। এটা কিন্তু এক কোট হয়েছে, আরও 2 কোট হবে, আরও 2 কোট আমরা দিব। এভাবে আমরা পুটিংটা টাচ করে দিচ্ছি যাতে আর 1 কোট দিলে ভালোভাবে ফিনিশিং হয়।
পুটিংটা দেখা না যায়, ভেসে না ওঠে। এভাবে দেওয়ার পর আমরা কিন্তু আর এক কোট রং, আমরা কিন্তু একইভাবে ভিতরের মতো বাহিরে পাটা শিরিষ কাগজতে ঘষে সিলার আস্তর করে তারপর কিন্তু রং করছি। আমরা সিলার করেছি, তারপরে পাটা দিয়ে ঘষেছি, সিলারের পূর্বে শিরিষ কাগজ দিয়ে ঘষেছি, তারপরে কিন্তু সিলার করেছি, তারপরে কিন্তু আমরা আবার সিলারের উপরে 120 নম্বর শিরিষ কাগজ দিয়ে সুন্দরভাবে ঘষে তারপরে কিন্তু রং লাগাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের মিস্ত্রি কিন্তু খুব সুন্দরভাবে টাচ করছে পুটিং টাচ করে কিন্তু আমরা আর এক কোট রং করব। তো এটা দরজা ক্রিম কালার করেছি, সুন্দরভাবে পুটিং টাচ করছি। একটা কথা মনে রাখবেন, রং করার পূর্বে সুন্দরভাবে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পরে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের দেওয়ালে হাত দিলে যাতে ধার না বাজে, খুব ফিনিশিং হয়। এই ফিনিশিং হওয়ার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। সে কাজটা হচ্ছে আপনাদের এক কোট রং দেওয়ার পরে অথবা সেলার করার পরে, সাদা আগে রং করার পূর্বে সাদা রং করতে হয়, সাদা সেলার বলে, সেলার করতে হয়। সেলারটা করার পরে আপনাদের কিন্তু 120 নম্বর শিরিষ কাগজ দিয়ে ওয়ালটা সুন্দরভাবে ঘষে নিলে আপনাদের ওয়ালে হাত দিলে কিন্তু ধার আর বাজবে না। তো দেখতেই পারছেন আমাদের টাচের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তো আমি আপনাদের যে কথাটা বলি, অনেক মানুষই আছে যে একটা দুইটা রুম নিজেই রং করতে চান। আপনারা যদি নিজেই রং করতে চান দুই একটা রুম, তাহলে আমাকে বলবেন, আমি একটা রং করে আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে, এবং আপনাদেরকে পার্ট টু পার্ট সহজভাবে বুঝিয়ে দেব কীভাবে আপনারা নিজেই ঘর রং করতে পারবেন। রং করা কিন্তু কঠিন কিছু না, আপনি বুঝলে সহজ, আর যদি না বুঝেন তাহলে কিন্তু খুবই কঠিন। আপনাকে কাজ করার পূর্বে আগে বুঝতে হবে ধাপে ধাপে যে আমাকে কি করতে হবে, এটাই কিন্তু মেন। সুন্দরভাবে আমরা কিন্তু টাচ করছি। টাচ করার পরে আমরা কিন্তু সুন্দর একটা রোলার নেব, ফ্রেশ একটা নতুন একটা রোলার নেব, যে রোলারে কোনো ময়লা বালু টালু নেই অথবা একবারও ব্যবহার করা হয় নাই, সেই রোলার দিয়ে আমরা রং কিন্তু আবার টান দিব। দেখতেই পাচ্ছেন আমরা টাচের কাজ করছি। তো আপনারা যদি নিজেরাই করতে চান আমাকে বলবেন, আমি একটি ভিডিও দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আবার বাহিরের কালারটা শুরু করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বালতি থেকে রং নিচ্ছি। এবার কিন্তু আমরা দেওয়ালে পেশ করছি। এবার দেখেন দেওয়ালে রং লাগাচ্ছি খুব সুন্দরভাবে। রংটা খুব ফিনিশিংভাবে আস্তে আস্তে দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে কোনো জায়গায় রং মোটা হয়ে লেগে না থাকে, যাতে ফিনিশিং হয় আর কি। ফিনিশিং করে দিতে হবে এক কথায়। যদি আমরা দেখি রংটা দেওয়ালে লেগে আছে, এক জায়গায় পরিমাণে বেশি হয়েছে, সেটা কিন্তু আমাদের আবার টান দিয়ে, এই রোলার দিয়ে আমি টানছি, এটা দিয়ে কিন্তু আমাদের আবার
টান দিয়ে খুব সুন্দরভাবে টান দিয়ে মেকআপ করে দিতে হবে। এভাবে আমরা দ্বিতীয় টান বা দ্বিতীয় ধাপ শেষ করছি দেওয়ালের, বাহিরের দেওয়ালের। আর দেখতেই পারছেন সাদা জায়গায় যে বাকি আছে ওইটা কিন্তু আমরা আলাদা একটা কালার দিব ইনশাল্লাহ। আলাদা কালার দিলে দেখা যাবে কি আপনার দেখতে সুন্দর লাগবে। ওইখানে যদি একটা আলাদা কালার হয় ওইটা দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমরা দ্বিতীয় টানটা শেষ করছি রঙের। দ্বিতীয় ধাপটা শেষ করছি। নিচে স্কার্টিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এখানে নিচে কালো হবে আর উপরে গোলাপি হবে, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এটাই কাজের নিয়ম। আমরা কিন্তু সুন্দরভাবে অ্যাকুরেটভাবে রোলার দিয়ে রঙটা টানছি, কোনো জায়গায় কম বেশি হচ্ছে না। এই রোলারটা কিন্তু অ্যাকুরেটভাবে টানলে কোনো জায়গায় কম বেশি হবে না, কিন্তু টানাটা সঠিকভাবে টানতে হবে। সঠিকভাবে টানলেই আপনি সুন্দর একটি ফিনিশিং পাবেন। আর যদি সঠিকভাবে টানতে না পারেন, এক জায়গায় পাবে এক জায়গায় পাবে না, এরকম যদি হয় আপনার ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে না এবং এক এক জায়গায় এক এক রকম দেখা যেতে পারে। দেখুন এপাশের দেয়াল কিন্তু প্রায় শেষের দিকে রং করা, 2 কোট রং করা শেষের দিকে। আমরা যে ঘরটা রং করছি এই ঘরটা কিন্তু চারিদিকে খুব সুন্দর অ্যাকুরেট দেওয়া। এই ঘরের প্লাস্টারটাও কিন্তু বেশ ভালোই বলা যায়, ভালোই ছিল। আমরা মাঝে মাঝে কাজ করি, অনেক বাসায় দেখতে পাই যে বাসার প্লাস্টারটা অনেক নর্মাল হয়। আসলে এটা মিস্ত্রিদের দোষ হতে পারে, কোনো কিছু কম দেওয়ার কারণে হতে পারে। আসলে প্লাস্টারটা যদি হার্ডই হয়, প্লাস্টারটা যদি সুন্দর হয়, আপনি কিন্তু রঙও দীর্ঘদিন টিকসই হয়। আর যদি প্লাস্টারটা নর্মাল হয় তাহলে যদি প্লাস্টারের ভিতর থেকে ছেড়ে দেয়, আপনি উপরে রং লাগালে আপনার কাজে অবশ্যই আসবে, তবে সেই রকম হবে না। তার মানে যদি প্লাস্টারটা আপনাদের ভালো হয় তাহলে কিন্তু আপনার রংটাও দীর্ঘদিন টেকে। আসলে প্লাস্টারটা সুন্দর করার জরুরি, প্লাস্টারটা সুন্দর করা অবশ্যই জরুরি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষের দিকে, শেষে ধরা যায়, প্রায় শেষ। নিচে মারছি, জানালার নিচে রোলার দিয়ে রং করছি সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আগের চাইতে কালারটা কিন্তু এখন একটা ফিনিশিং চলে এসেছে। আবার কিন্তু আমরা বিল্ডিংয়ের অন্য পাশে চলে এসেছি, অন্য পাশে এসে টান দিচ্ছি। দেখতে পাচ্ছেন অন্য পাশে এসে কিন্তু আমরা রং টান দিচ্ছি। নিচে স্কার্টিংয়ে কালোটা দেওয়া এই ভিডিওতে আমি দেখাচ্ছি না, এই ভিডিওটা করা হয়নি আর কি, না করার কারণে দেখানো সম্ভব হবে না। ওনাদের এই পাশে কিন্তু আর একটা বিল্ডিং আছে ওনার ভাইয়ের, ওটাও রং করাবে। খুব সুন্দরভাবে ফিনিশিং করছি, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে রোলার দিয়ে কিন্তু আমি ছাদের উপরে উঠে মাথা দিয়ে গোলাপি রং করছি। সানসেটে পিলারে কিন্তু গোলাপি রং করেছি, আর মাথা দিয়েও কিন্তু পাইপের গোড় দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি গোলাপি রং। গোলাপি রং পিলারে এবং মাথা দিয়ে
দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পরে কিন্তু সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে, আরও সুন্দর বেশি দেখা যাচ্ছে। খুব সতর্কভাবে মারছি আমি, কিন্তু খুব সতর্কভাবে দিচ্ছি রঙটা, যাতে আপনার দেওয়ালে না পড়ে। রঙটা ছিটে দেওয়ালে পড়লে কিন্তু খারাপ দেখা যাবে। অন্য কালার যদি দেওয়ালে লাগে, গোলাপি কালার যদি দেওয়ালে পড়ে, সেটা কিন্তু খারাপ দেখা যাবে। তাই আমি খুব সতর্কভাবে রঙটা দিচ্ছি যাতে দেওয়ালে না পড়ে। এবার কিন্তু আমাদের বাহিরে দেওয়ালে রং করা শেষ হয়ে গেছে। এবার আমরা পিলারে আর মাথা দিয়ে রং করছি। ওটা হচ্ছে গোলাপি কালার, এটা হচ্ছে ওয়েদার কোট, শক্তিশালী রং। আপনার পানিতে যতই ভিজুক, বৃষ্টিতে ধুলাবালি যতই পড়ুক, এই রঙের উপর কিন্তু ধুলাবালি লাগবে না। আর যতই বৃষ্টির পানি পড়ুক অথবা আপনি পাইপ দিয়ে ধুয়ে দেন, এই রং কিন্তু উঠবে না।